for the toss. And toss coin will be handed over by Mr. Mahabubul Alam, Honorable Secretary, Ministry of Youth and Sports, Government of the People's Republic of Bangladesh. Mr. Mahabubul Alam is here, our honorable guest today in the toss session, and both captains are here. So Chin Huang, captain Chinese Taipei, and Ritu Negi, captain for Team India. Okay? Who's one? Head. Tail. You first. Head. Tail. Chen is the call. Tail. 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 And it's still. Okay. Chinese Taipei won the toss. Okay, photo session with our guest. Please stand here. Toss point, Chinese Taipei. Choice, four. Both team. শহীদ সৌরভারতী ইনডোর স্টেডিয়ামে স্বাগত। নারী বিশ্বকাপ কাবাডির গ্রান্ড ফাইনাল পর্যন্ত আনবিটেন নিজ নিজ গ্রুপ থেকে লাইন আপটা চাইনিজ তাইপে চিন ওয়াং ক্যাপ্টেন চাওয়েন জিয়াং ইয়াং চাওহো পেইয়ং জিন সহ দলের অন্যান্য খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন। আপাতত ভারতীয় দল ঋতু নেগি, পূজা, শশী শর্মা, ভাবনা, পূজা, সোনালী, সঞ্জু, চম্পা ঠাকুর, ঋতু ফাইনাল পরিচালনা করেছিলেন। এবং তারপর তবে স্ক্রিনে যাকে দেখছেন তিনি অবশ্য আম্পায়ার, বাট রেফারি দিস ম্যান শাহ জালালউদ্দিন, তিনি ম্যাচের রেফারি। প্রথম রেড ভারতীয় দলের পক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেস নাম্বার 14 তিনি রেড করছেন সঞ্জু দেবী। দেবীর কালকে পাওয়ার দেখা গিয়েছিল, কি অসাধারণ তার ড্রিবলিং গুলো, যেখানে পয়েন্ট পেয়েছিল। প্রথম রেড একজনকে বিট করেছেন, প্রথম পয়েন্ট প্রথম রেড থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি কো কমেন্টেটর রাফিকে। থ্যাংক ইউ সো মাচ কুমার কল্যাণ। ফাইনাল ম্যাচ ভারত এবং চাইনিজ তাইপে মুখোমুখি। প্রথম পয়েন্টটা ভারত নিয়েছে। চাইনিজ তাইপের রেডার মিন লিন, ওয়ান অফ দ্য কি পারফরমার্স অফ দিস হোল টুর্নামেন্ট। মিন লিন কতগুলো পয়েন্ট তিনি চাইনিজ তাইপেকে এনে দিয়েছেন। যারা খেলাটা ফলো করেছেন উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 তারা জানেন। এবং বলতে বলতেই একটা পয়েন্ট ক্লেম করছেন মিন লিন। ইয়েস, Bonus point, Chinese Taipei. টু চাইনিজ তাইপে। সেকেন্ড রেড ভারতের পক্ষে তাদের রেডার পূজা, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হাইট ভালো, হ্যান্ড টাচ বা লেগ টাচ মানে টো টাচ সেখানে নিতে পারেন। অহেতুক রাইট কর্নার থেকে ওয়েস্ট ব্লক করতে গেলেন, রং ডিসিশন চাইনিজ তাইপের। আর একটা পয়েন্ট চাইনিজ তাইপে অলরেডি একটা পয়েন্ট পেয়েছে। ভারতের দ্বিতীয় পয়েন্ট, ভারত 2 চাইনিজ তাইপে 1। দ্বিতীয় মিনিটের খেলা। একদম যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন পূজা, তার ক্ষিপ্রতা, তার এনার্জি, তার নজির দেখা গেছে। চাইনিজ টাইপের পরের রেড শিহান চেন। ইয়েস, she got another bonus point for her team. Shihan Chen, one bonus point to Chinese Taipei. It's all square. Chinese Taipei 2, India 2. Sanju Devi raid. One point India, Dasin number 6 out. মিন লিনের রেড আরও একবার। ভারত আরও একটা পয়েন্ট অ্যাচিভ করেছে। চাইনিজ টাইপের মিন লিন এই বিশ্বকাপ দিয়ে তিনি কিন্তু নিজেকে চিনিয়েছেন আলাদা করে। তার ক্ষিপ্রতা, তার গতি, তার বুদ্ধিমত্তা, প্রেজেন্স অফ মাইন্ড ইজ এক্সট্রাঅর্ডিনারি। নাম্বার 1, হি ইজ অ্যাকচুয়ালি দ্য নাম্বার 1। আরতি অজয় বারি তাকে দিয়ে স্টার্ট হয়েছিল নারী বিশ্বকাপের এই আসরে। তবে বাংলাদেশের শাহ জালাল উদ্দিন চট্টগ্রামের ছেলে, যিনি পেশায় ক্রীড়া শিক্ষক,
চট্টগ্রাম কলেজের, তাকে দিয়ে শেষ হচ্ছে। ব্লকটা ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত কতজনকে বিট করেছেন? 2 পয়েন্টস, দুজনকে বিট করেছেন। 115 সঞ্জু দেবের and পাওয়ারটা 11 মারাত্মক। দেখুন 3 রাইট points কর্নার, হঠাৎ করে India, লেফট কর্নার 115 and 11 অ্যাঙ্কেল out. হোল্ডটা যখনই, তবে ওখানে পরবর্তীতে আরো দুজন ধরলেন। ফার্স্ট টাইম সুপার রেড সঞ্জু দেবী, তিনটা পয়েন্ট এই মুহূর্তে ভারতীয় দল এই মুহূর্তে 6, চাইনিজ তাইপে 2। মমিন রহন আরো একবার আমাদের সাথে। ঠিক যখন আমি কমব্যাক্সে আসলাম এবং প্রথম পয়েন্টটা পেল চাইনিজ তাইপে, বেশ কিছুক্ষণ পরে একটা ভালো রেড, সফল রেড, সাকসেসফুল রেড চাইনিজ তাইপের কাছ থেকে। এই মুহূর্তে চাইনিজ তাইপের কোর্টে মাত্র 2 জন ডিফেন্ডার, যদি ট্যাকেল করতে পারেন সুপার ট্যাকেল হবে। দেখা যাক সুপার ট্যাকেল পয়েন্টটা নিয়ে সমতায় ফিরতে পারে কিনা চাইনিজ তাইপে। পূজা ইজ দ্য রেডার। পূজা অত্যন্ত ক্ষিপ্র রেডার, বেশ হাইট ভালো এবং যে কারণে তিনি সেই অ্যাডভান্টেজটা নিতে পারেন। এবার তিনি স্পর্শ করেছেন একজনকে। ইয়াস, আরো একটা পয়েন্ট পূজার কাছ 1 থেকে। point India. চাইনিজ The তাইপের Super Bowl out. এগেইনস্টে ইন্ডিয়ার পয়েন্ট বাড়লো। ইটস 7-4 নাও। It's the grand finale between India and Chinese Taipei. You are watching Women's Kabaddi World Cup 2025, a grand finale. এবারে চিয়াও দ্য রেডার, চাইনিজ টাইপের একমাত্র রেডার কোর্টে বেঁচে আছেন তিনি, বাকি সবাই মারা পড়েছেন। এইবারে কিন্তু সুপার রেডটা হবে কিনা? চিয়াও দারুণ একটা রেড এবং তিনি বলছেন 2 পয়েন্টস, ইয়া টোটাল 3 পয়েন্টস উইথ দ্য বোনাস পয়েন্ট। চিয়াও ইটস আ বিগ রেড ফর চাইনিজ টাইপে, 3 পয়েন্টস। Half time India. এক্সেলেন্ট। দেখুন অ্যাকশন রিপ্লেতে যেভাবে করে দুজনকে আউট করেছেন এবং সেই সঙ্গে বোনাস পয়েন্টও নিয়েছেন। চিয়াও ওয়েনিয়া জন পিছে চাইনিজ টাইপের টিমের দুজন ফিরে এসেছেন। আরো একবার পূজার রেড, ভীতি ছড়াতে পারেন পূজা। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কাণ্ডারি পূজা। আরো একটা রেডে 3 জন তাকে ঘিরে রেখেছেন। ও অ্যাঙ্কেল গ্রেপ এবং সেই সঙ্গে এবারে অবশ্য সুপার ট্যাকেল, এক্সেলেন্ট। এবারে কিন্তু চাইনিজ তাইপে প্রথমবারের মতো লিডে, তারা দর্শকদের উপস্থিতি দেখুন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, জ্যাম প্যাকড দর্শক এবং দারুণ অ্যাঙ্কেল হোল্ড, দেন নেক হোল্ড, অল্পের জন্য মিড লাইনটা ক্রস করতে পারেননি রেডার এবং সুপার ট্যাকেল 14, চাইনিজ তাইপে 9-7, চাইনিজ তাইপে 9, ইন্ডিয়া 7। সেখানে মনে হচ্ছিল অল আউট হয়ে যাওয়ার সংখ্যা চাইনিজ টাইপের, তবে দুর্দান্ত একাধিক পয়েন্ট। একেবারে এর আগেটা সুপার রেড পয়েন্ট 3টি, 2টো পয়েন্ট বোনাস সহ 3টা পয়েন্ট ছিল এবং পরবর্তীতে Right. আরও একবার পয়েন্ট নিয়েছে এবং দেশকে 25-18 পয়েন্টে হারিয়েছিল চাইনিজ তাইপে। তবে এর আগে লাস্ট 3টা লড়াই এই দু দলের, যেখানে দুটিতে জিতেছে ভারত, একটিতে টাই হয়েছে এবং 2000 ইনফ্যাক্ট এটি 18তম এশিয়ান গেমস এবং সেখানে ভারত হারিয়েছিল 27-14 পয়েন্টে চাইনিজ তাইপেকে। 2022-এ গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল টাই 34-34 পয়েন্টে, তবে ফাইনালে 26-25 পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ভারত। সেটি 2022-এর কথা বলছিলাম, সেটি 19তম এশিয়ান গেমস, এর আগে 18তম এশিয়ান গেমসেরও ভারত জিতেছিল। বাট এটি প্রথম লড়াই বিশ্বকাপের মঞ্চে দু দলের, দেখা যাক শিরোপা কাদের ঘরে যায়। ভারত কিন্তু প্রথম আসে শিরোপা জিতেছে। চাইনিজ তাইপে যাদের র্যাঙ্কিং রয়েছে 2 নম্বরে এশিয়ান গেমস কাবাডিতে, বাংলাদেশ রয়েছে 3য়, ব্রোঞ্জ পেয়েছে। অপরদিকে ইরান, তারাও ব্রোঞ্জ পদক পেয়েছে, 2 পয়েন্টে লিডে আছে। একটু সাবধানে, Dual direct Chinese Taipei. 2 ডাইরেক্ট, লাস্ট 2টো রেডে পয়েন্ট দিতে ব্যর্থ হয়েছে চাইনিজ তাইপে এবং দুর্দান্ত 1 point একটা Chinese Taipei. red. Touching number 6 out. ব্যাকফুটে গিয়ে টো টাচটা করেছেন। আরও একটা পয়েন্ট, 10 পয়েন্ট চাইনিজ তাইপের, ভারত 7, 3 পয়েন্ট এগিয়ে গেছে চাইনিজ তাইপে। দুর্দান্ত প্রত্যাবর্তন চাইনিজ তাইপের। প্রথমে একেবারেই পিছিয়ে, এরপরে দলটার দারুণ কামব্যাক, সুপার রেড, সুপার ট্যাকেল করে বেশ কয়েকটা পয়েন্ট তারা বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে 10-7 পয়েন্টে এগিয়ে চাইনিজ তাইপে। হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং আম্পায়ার বলছেন ইয়েস।
রিভিউ নিতে পারে 1 point চাইলে India, jersey number 6 out. চাইনিজ তাইপে। আজকে Right, রেফারেল আম্পায়ারের Chinese দায়িত্ব Taipei. পালন করছেন ভি শ্রীনু। হি ইজ ফ্রম ইন্ডিয়া। বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে টেকনিক্যাল অফিসিয়ালসরা এসছেন। ভি শ্রীনু মহারাষ্ট্র, কেউ এসছেন তামিলনাড়ু থেকে, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে তারা রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়াকে। এবং আজকে ভি শ্রীনু, ইন্ডিয়ান রেফারেল আম্পায়ার আরতি আজায় বাড়ি টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ভি শ্রীনু, আরতি আজায় বাড়ি এবং চেন ফেং, চাইনিজ তাইপের টেকনিক্যাল অফিসিয়ালস। এই মুহূর্তে ইন্ডিয়া রেড অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন। পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। ব্যবধান কিন্তু এই মুহূর্তে কমেছে 10-9 পয়েন্টে এগিয়ে এখন পর্যন্ত চাইনিজ তাইপে। Great. আরো একটা পয়েন্ট Chinese Taipei. সোনালির। চাইনিজ তাইপে এখনো লিডে। চাইনিজ তাইপে রেড নাম্বার 11 শিহান চেন। ইয়েস, আরো একটা পয়েন্ট চাইনিজ তাইপের ঝুলিতে। 1 point Chinese চাইনিজ তাইপে এগিয়ে গেল আরো এক ধাপ, 11 পয়েন্ট নিয়ে। যখন অ্যাকশন রিপ্লেতে অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা করছিলেন, সেখানে ইন্ডিয়ার ডিফেন্ডার সমর্থ হননি। এবারে নাম্বার 14 সঞ্জু দেবী আরো একটা রেডের চেষ্টায় টো টাচ করবার চেষ্টা করছেন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট এগেইনস্ট চাইনিজ তাইপে। 2022-এর এশিয়ান গেমসে এই চাইনিজ তাইপে ভারতের কাছে 1 পয়েন্টে হেরেছিল ফাইনালে। সেই ক্ষতটা নিশ্চয়ই আছে। আজকে সেই ক্ষত শুকানোর পালা। মিনলিনের রেড আরো একবার। গোটা টুর্নামেন্টে চমৎকার খেলেছেন মিনলিন। বাংলাদেশে পরিচিত হয়েছেন মিনলিন। এবং ওর গেট আপটা অসাধারণ, এবং খেলোয়াড় হিসেবে এত ভালো পারফরমেন্স, একই সাথে তার চমৎকার গেট আপ, এটা অবশ্যই নিজেকে নতুন করে চেনানো। এবং খেলোয়াড়দের গেট আপের জায়গাটাও কিন্তু কতটা ভালো হতে পারে। মিনলিন কিন্তু তার বাস্তব উদাহরণ। 4 জন রয়েছে দুপক্ষের। লড়াইটা অবশ্যই ফাইনালে হবে শিয়ানে সোনালি। লাস্ট ম্যাচে দারুণ খেলেছেন, একাধিক পয়েন্ট, একটু আগেও কিন্তু একটা পয়েন্ট নিয়েছেন। 2 পয়েন্টের ব্যবধানে চাইনিজ পয়েন্ট তাইপে এগিয়ে রয়েছে। প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে ফাইনাল খেলেছিল ইরান বনাম ভারত, তবে সেমিফাইনাল ইরানকে বিদায় করে দিয়েছে ভারত, আর বাংলাদেশকে হারিয়ে ফাইনাল চাইনিজ তাইপে। ইজি পয়েন্ট। রেতোনেগে দলীয় ক্যাপ্টেন, তাকে অনায়াসে বিট করেছে। অ্যানাদার পয়েন্ট চাইনিজ তাইপে, তাদের সংগ্রহ 12, ভারত 9। লিডে থাকলো চাইনিজ তাইপে 3 পয়েন্ট। নিশ্চয়ই আমরা সুযোগ পেলে এই রিপ্লেটা আরো একবার দেখতে চাইবো। দারুণ একটা রেড চাইনিজ তাইপের। সঞ্জু দেবী রেডা ইন্ডিয়ার বোনাস লাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবে, তবে টাচ করতে পেরেছেন কিনা 5 জন ডিফেন্ডার এই মুহূর্তে চাইনিজ তাইপের কোর্টে। সঞ্জু দেবী রাইট সাইড, লেফট সাইড কাভার, এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, তবে সহজেই পার পেয়ে গেছেন সঞ্জু দেবী, পেরিয়ে গেছেন মিড লাইনটা। সুপার রেড হবে কিনা, কটা পয়েন্ট তিনি পাচ্ছেন? শাহ জালালউদ্দিন রেফারি jersey number 1, please. আজকের এই ম্যাচে তিনি পয়েন্ট ইঙ্গিত করবেন। এবারে কিন্তু ক্যালকুলেশনটা একেবারে ভুল ছিল চাইনিজ তাইপের, রং ক্যালকুলেশন, এন্ড তার মাসুল গুনতে হচ্ছে চাইনিজ তাইপেকে। হাউ মাচ পয়েন্টস দে উইল গেট? 2 or 3? 2 points. Minlin out. Minlin, the most impressive 15, raider for Chinese Taipei. 15, She is please. out. Out, The out, taken referral? out, out. Three out. No, 1, 2 and 3. Captain. Is he there? No. Out, out. Have they taken the review? Yeah, they have taken the review. And now, referral umpire V. Srinu, Sir, Arti Ajay Bari, and are you hear me? Are you hear me? Chen Feng Are you hear me? from Chinese Taipei. Okay. And Our Shah decision 3 Zalaluddin out. is waiting for the Jersey number decision 15 from also. referral umpire. Please দেখো review. ফাইনালের যেখানে অন্যান্য ম্যাচের অনেক আগেই Our decision আম্পায়ার 3 অর্থাৎ ম্যাচ out. অফিসিয়ালদের সেট আপ Jersey থাকে। number 15 also. আজকে ফাইনালের আগে কিছুক্ষণ আগে সেট আপ হয়েছে, দফায় দফায় মিটিং করেছেন সেক্ষেত্রে আম্পায়ারদের নিয়ে যারা টেকনিক্যাল দায়িত্বে রয়েছেন, এবং বাংলাদেশের রেফারি মোহাম্মদ
শাহজালাল উদ্দিন তার উপরে দায়িত্ব পড়েছে। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তি যে নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করছে একজন বাংলাদেশি। আমি একটু আগে বলছিলাম যে এর আগে এসএম আব্দুল মান্নান তিনি পুরুষ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছেন অনেক বছর আগে, তবে তারপরে সেই ইতিহাসে নাম লেখালেন অন্তত Review শাহজালাল unsuccessful. উদ্দিন। First half, no more review. 15. Out, out, out. Alright, alright. Alright. And review unsuccessful. No, 15 out, no. এখনো তিনি ওয়েট 15? করছেন। রেফারি ইজ ওয়েটিং ফর দ্য ফাইনাল Yes, sir. ডিসিশন ফ্রম রেফারি আম্পায়ার। 15. Once again action replay. 15 out. Sanju Devi Yeah. ankle hold. রেইডা লবিতে চলে গিয়েছেন, 15 out. কিন্তু মিডল্যান্ডে ক্রস করেছেন। TBM here, please. 15 out. Chinese Taipei taken the review. Referral umpires are checking from different angle. 4 point. Referee Who is, given that's the number who 2 is out. points. That's the number who is. 3 points, but And 5. Okay. 11, please. Out. Review Oh. unsuccessful. 4 out. 4 points. It's a super raid 4 point, okay. Out. for India. 4 points, India. 4 defenders are out, and 4 points for Team India. It's a big raid. It's a super raid. এবং এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া লিডে চলে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস শেষ মুহূর্তে চতুর্থ জনকে ছুঁয়ে কিন্তু বিপদটা আরো একটু বাড়িয়ে দিলেন। যেখানে 3 জন হতো সেখানে আরেকটা এক্সট্রা পয়েন্ট কিন্তু ইন্ডিয়া নিয়ে গেল। এই মুহূর্তে একজনের প্রতিবন্ধকতা নাম্বার 4 তিনি রেড করছেন ক্যাপ্টেন চিনওয়াং। অসাধারণ, প্রতিপক্ষের নাম্বার 6 তাকে বিট করেছেন। শশী শর্মা দলের সেরা ডিফেন্ডারে একজন, তাকে কিন্তু বিট করেছেন এবং বোনাস 2 পয়েন্ট। এবং কোর্টে ঢুকেছেন মিং ঝু রেন, ইন করেছেন তিনি কোর্টে। চাইনিজ টাইপের দুজন ডিফেন্ডার ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে, তারা সুযোগ খুঁজছেন। এবারে দুজনে আউট হয়ে যাবেন, দুইজনই আউট হয়ে গেলেন, অল আউট হয়ে গেল চাইনিজ টাইপে। অল আউট চাইনিজ 4 টাইপে। point. 4 points for Team All India. out, Chinese Taipei. They are now 17 All in and Chinese 14. Taipei. India 17, Chinese Taipei 14. It's the first half of the final match between India and Chinese Taipei. You are watching live and exclusive only on T-Sports Network. লিডটাও অনেকখানি বাড়িয়ে নিয়েছে। প্রথমার্ধ 4 ওভার আর বেশিক্ষণ বাকি নেই। মিনলিন রেইডে এসি কতটুকু ব্যবধান তিনি কমাতে পারেন। 3 পয়েন্টের ব্যবধান এবং এই মুহূর্তে দুটো দলের মধ্যে চোখের পলকে ইন্ডিয়া চলে গেল লিডে। খানিক আগেই চাইনিজ টাইপে লিডে ছিল। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট মিনলিন আরও একটা পয়েন্ট নিয়ে ফিরেছেন, আউট করে দিলেন সেখানে সাক্ষী শর্মাকে। Number 6 out. 17-15 2 পয়েন্টের লিড, খুব একটা বেশি নয়। নাম্বার 5 পূজা দলের অন্যতম সেরা রেডার, হাইট খুবই ভালো এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টোটাস করতে পারেন। টোটাসে পয়েন্টটা খুব সহজেই 1 point. 1 পয়েন্ট 1 point, ভারত। India. এবং এই মুহূর্তে তাদের 2 মিনিটের মতো বাকি, যথেষ্ট উত্তেজনা। ফাইনাল ম্যাচ সেকেন্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট স্বাগতিক বাংলাদেশ। আরও একবার ড্যাশ দেবেন এবং Wait. And 1. এই মুহূর্তে রেডে সঞ্জু দেবী খুবই বিপজ্জনক এই রেডার, এবং দেবীরা সাধারণত একটু বেশি শক্তিশালী হয়, দেবী বলে কথা। তবে এবার দেবীকে পুরো ব্লক করে ফেলেছেন। 1 টিম point. ট্যাকেল Chinese Taipei. চাইনিজ টাইপে, ব্লকিং পয়েন্ট চাইনিজ টাইপের 16তে পৌঁছে গেল। ভারত 19 3 পয়েন্টের লিডে, ঠিক প্রথমার্ধের লাস্ট মিনিটে খেলা। Absolutely, আর মিনিট খানেকের খেলা বাকি রয়েছে। মিনলিন is the raider for Team Chinese Taipei. She is the most impressive raider for Team Chinese Taipei. মিনলিন গতি দেখাচ্ছেন, বোনাস লাইনে ক্রস করবার সাহসিকতা দেখাচ্ছেন।
অপোনেন্ট তাকে ভয় কিন্তু প্রদর্শন করছে। কুইক মুভ, দারুণ ফুটওয়ার্ক, ফিরে গেছে নিজের কোর্টে এমটি রেইড এবং Official time টেকনিক্যাল out. টাইম আউট। টেকনিক্যাল টাইম আউট, আম্পায়ার মৌখিকভাবে সতর্ক করছেন টিম ইন্ডিয়ার ডিফেন্ডারদেরকে রেইডের সময় কথা না বলবার জন্য সতর্ক করছেন। ইন্ডিয়ার রেইড, পুষ্পা ইজ দ্য রেইডার। পুষ্পা দ্রুত মুভ করছেন, কর্নারটাকে চুজ করছেন, হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং লবিতে চলে গেছেন। টাচ করতে না পারলে আউট হয়ে যাবেন পুষ্পা। পুষ্পা কি বলছেন? তারা রিভিউ নিতে চায়। টেকনিক্যাল টাইম আউট নিয়েছেন শাহ জালালউদ্দিন রেফারি এবং ইয়াস রিভিউ, Captain, ইন্ডিয়া টেকেন দ্য Indian রিভিউ captain. Please. ফর দ্য হ্যান্ড টাচ। What is your challenge? তারা টাচ পয়েন্টের জন্য রিভিউ করেছে। নো, তারা অবশ্য What is your challenge? Number 5. Number 5. রেফারি শাহ জালালউদ্দিন তিনি শুনে নিচ্ছেন যে তাদের আবেদনটা Team কি India, are you hear me? এবং তারা বলছেন যে হ্যান্ড টাচ তারা করেছেন। India challenge. হ্যান্ড টাচ পয়েন্ট Touch ইন্ডিয়া point. চায়। Our decision, no touch point. Please review. রেফারেল আম্পায়ার ভি শ্রেণু, আরতি আজায় বাড়ি Yes. এবং চেন ফেং 5 out. তারা তাদের সিদ্ধান্তটা জানাবেন। 5 out. 5 out. বাংলাদেশের রেফারি শাহজালাল উদ্দিন নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করছে। 2023-এ এশিয়ান গেমস কাবাডি চায়নাতে হয়েছিল, সেই Review প্রতিযোগিতার successful. ফাইনাল পরিচালনা Just number করেন 5 out. বাংলাদেশের রেফারি 1 point খান মোহাম্মদ India. ইমতিয়াজ জীবন। টিম ইন্ডিয়া আরো অনেকখানি এগিয়ে গেল এবং এরই মধ্য দিয়ে সম্ভবত লাস্ট রেইড মিনলিনের প্রথমার্ধের বাঁশি বাজার আগে সবশেষ রেইড টিম চাইনিজ টাইপের। যথেষ্ট অ্যাজাইল মিনলিন, তার পারফরমেন্সের ব্যাপারে নিশ্চয়ই জানা আছে টিম ইন্ডিয়ার, সে কারণে সতর্ক। এর মধ্য দিয়ে প্রথমার্ধের বাঁশিটাও বেজে গেল। প্রথমার্ধ শেষে টিম ইন্ডিয়া 20, চাইনিজ টাইপের 16। প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেল এবং যেখানে ভারত 20-16 পয়েন্টের ব্যবধানে এগিয়ে এবং যেখানে প্রথমার্ধ শেষে 20-16 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তবে আমরা ধন্যবাদ জানাবো বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস, অন্তত ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন যে আস্থাটা রেখেছিলেন সেই আস্থার প্রতিদান দিয়েছেন। এবং আমরা ধন্যবাদ জানাবো বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সভাপতি সম্মানিত আইজেপি বাংলাদেশ পুলিশ, একই সাথে জানাব SM নেওয়াজ সোহাগ সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, এবং একটু আগে বলছিলাম জনাব মারুল আলম BPM ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যাদের ঐকান্তিক প্রয়াসে ওঝা নেপালের রেফারি, তাকে দেখছেন স্ক্রিনে, আবার রেফারি লাইলা India মোহাম্মদ 20, Chinese ইরান Taipei থেকে 16. এসছেন Wait for now. Chinese Taipei. এবং লাইন আম্পায়ার হিসেবে রয়েছে বাংলাদেশের পারুল আক্তার এবং থাইল্যান্ড আসিলা কেনিয়া। এবং দেখা যাক দ্বিতীয়ার্ধের আরো 15টা মিনিট খুবই ভাইটাল। মেন লেন দলের কি প্লেয়ার রেডে যথেষ্ট পারঙ্গম, জিমন্যাস্টিক্সের অনেক বড় অভিজ্ঞতা রয়েছে এবং সেগুলো তিনি নিদর্শন হিসেবে রেখেছেন এই টুর্নামেন্টে। তবে ফাইনালে অবশ্যই নিজের আরও সেরাটা দিতে হবে, কেননা প্রতিপক্ষ অনেক শক্তিশালী, যাদের কাছে 2022-এর এশিয়ান গেমস কাবাডির ফাইনালে মাত্র 1 পয়েন্টে হেরেছিল। তবে লাস্ট 3বারের সাক্ষাতে চাইনিজ টাইপের বিরুদ্ধে ভারতের পাল্লা ভারী, 2বার ভারত জিতেছে, 1বার কিন্তু ড্র হয়েছে, সেটি গ্রুপ পর্ব এশিয়ান গেম। সঞ্জু দেবী দলের চৌকস একজন রেডার, দুর্দান্ত রেড করেন, হাইটের অ্যাডভান্টেজ নেন। এই মুহূর্তে পয়েন্ট অ্যাটাক রেডার ইউ We are চ্যান not হো, shouting. Captain, control your team. তিনি রেড করছেন ইউ চ্যান হো। তবে এই রেড থেকে কোনো পয়েন্ট নিতে পারবেন কিনা, সময় খুব একটা বেশি নেই। একটা বোনাস পয়েন্ট থেকে কবজা করেছেন, আর একটা পয়েন্ট বাড়লো। প্রথম পয়েন্ট বিরতির পর চাইনিজ টাইপের 17, ভারত 20। এই মুহূর্তে তাদের আক্রমণ। রেডার পূজা এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার,
দুর্দান্ত খেলেছেন, হাইট আছে এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টো টাচ করতে পারেন। লেফট কর্নার ভেতরে ঢোকার চেষ্টা করছেন, পেতে ঢুকে পয়েন্ট নেওয়ার ট্রাই, বাট সেখান থেকে অবশ্য কোনো পয়েন্ট আসেনি। এই মুহূর্তে ভারত 20, চাইনিজ তাইপে 17। ইয়াহান চুয়াং তার পরের রেইড। চাইনিজ তাইপে 3 পয়েন্টে পিছিয়ে প্লেইং করছেন, টো টাচ হয়েছে, পূজার দিকে তিনি ইঙ্গিত করছেন। ইনফ্যাক্ট সেখানে অবশ্য 1 point Chinese Taipei. আউট হয়ে গিয়েছেন পুষ্পা। ইন্ডিয়ার আরো একটা রেইড, নাম্বার 14 Dual সঞ্জু direct দেবী। India. সঞ্জু দেবী টলেস্ট ইন দ্য টিম। হাইটের কারণে, তার স্পিডের কারণে বারে বারেই তিনি সুবিধা পান এবং আরো একবার আউট করে দিয়েছেন সেখানে লিং জিউ রেনকে। আরো একটা পয়েন্ট টিম ইন্ডিয়ার ঝুলিতে, ব্যবধানটা এখনো 3-এর। মিনলিন, সুপারস্টার প্লেয়ার অফ চাইনিজ তাইপে, যতবারই তিনি যাচ্ছেন এবং বলতে বলতে আরো একটা পয়েন্ট মিনলিনের। এক্সেলেন্ট। দেখুন অ্যাকশন রিপ্লেতে যেভাবে করে তিনি ছুটছিলেন, তাকে ধরে রাখা দুঃসাধ্য। বকলাইনের বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। হ্যাচকা টান, ব্রিলিয়ান্ট পূজা তার অভিজ্ঞতাকে নেংড়ে দিলেন। তবে দাবি করছেন একাধিক, Please. দাবি একাধিক পয়েন্ট আম্পায়ার ইরানের, ইনফ্যাক্ট নেপালের রমেশ চন্দ্র ওঝা, Please. তিনি বললেন 4 পয়েন্ট, out একটা of- বোনাস পয়েন্ট, 3 জনকে বিট করেছেন, সব মিলে 4টা পয়েন্ট। সুপার রেড, সুপার রেড পয়েন্ট, বোনাস সহ Here, no shouting. Here, এই play. মুহূর্তে Please. 25-19 Captain, control your team. শেষ 12টা মিনিটের মতো খেলা বাকি। দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ ভারত বনাম চাইনিজ তাইপে। বাংলাদেশ হয়েছে তৃতীয় Hey, ব্রোঞ্জ পদক yeah. পেয়েছে, অনেক বড় অ্যাচিভমেন্ট অবশ্যই বাংলার নারীদের জন্য। যেখানে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাফল্য ছিল না, সেখানে দেশের মাটিতে আয়োজনে সেমিফাইনাল খেলেছে। প্রথমার্ধ দুর্দান্ত লড়াই করে চাইনিজ তাইপের সাথে 1 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর খুলে উঠতে পারেনি। দলের বেশ কিছু ইনজুরি ছিল, তাহলে ওইভাবে সঞ্জু দেবী, ভারতের এই দলটার দেবী কিন্তু পার্থক্য করে দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচে। সেমিফাইনালে দেখেছি ইরানের সাথে 2 পয়েন্টস। ওখানে 2টা পয়েন্ট চাইনিজ তাইপে উল্টো। নবীদে বেরিয়েছেন এবং একটা টেকনিক্যাল পয়েন্ট, সব মিলে 2টা পয়েন্ট। 25-21 রাইট কর্নারে, সেক্ষেত্রে ইউচিন হো অনায়াসে ইউচিন আরও একবার পয়েন্ট আনলেন দলের জন্য। প্রতিপক্ষের নাম্বার 7 ক্যাপ্টেন ঋতু নেগি, ইনফ্যাক্ট নাম্বার 1 তাকে বিট করেছেন ঋতুকে। আস্তে আস্তে কিন্তু যে ব্যবধান সেটাকে কিন্তু কমিয়ে আনছে, মাত্র 3 পয়েন্টের ব্যবধান। ভারত 25, চাইনিজ তাইপে 22। স্বর্ণালী রেইড চেষ্টা করছেন একটা পয়েন্ট নিতে, এখনো তার দল 3টা পয়েন্টের লিডে আছে। চাইনিজ তাইপে তাদের হাতে সময় আছে 10 মিনিটেরও কম। ওদিকে টিম ইন্ডিয়াও চাইবে ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে। চাইনিজ তাইপের রেইড, শিহান চেন আরো একটা রেইডে চাইবেন একাধিক পয়েন্ট এই রেড থেকে আদায় করে নিতে। ও ড্যাশ করেছেন সেখানে নাম্বার 11 point টু নাম্বার India. 11 শিহান চেনকে আউট করে দিয়েছেন ভাবনা দেবী। শেষ মুহূর্তে দেখুন ড্যাশটা দিলেন ভাবনা, অসাধারণ ড্যাশ দিয়ে পয়েন্টটা নিয়েছেন ব্লকের। 26-22 পূজা রাইট কর্নারে অনেকটা ভেতরে ঢুকছেন, লেগ টাচ করার চেষ্টা করছেন দলের কি প্লেয়ার পুষ্পা, ইনফ্যাক্ট তবে লাস্ট রেটটাতে কোনো পয়েন্ট নিতে পারেনি। 4 পয়েন্টের লিডে ভারত। ফাইনাল ম্যাচ চলছে, সরাসরি সম্প্রচার
টাইম আউট ফর ইন্ডিয়া ইন্ডিয়া ভারতের পক্ষে টাইম আউট তাদের কোচ নতুন নতুন প্ল্যানিং গুলো লাস্ট 8.5 মিনিটে কি ধরনের প্ল্যানিংটা, তবে সেখানে সেই পুরনো প্রতিপক্ষ ভারতকে পেয়েছে। দেখা যাক, ভারতীয় দল কিন্তু যথেষ্ট শক্তিশালী, দুটো দলই কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ছিল নিজ নিজ গ্রুপের ভারত এবং চাইনিজ তাইপের। সেমিফাইনালে ইরানকে বিদায় করে ভারত আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চাইনিজ তাইপে সঞ্জু দেবী দলের রেডের মোস্ট পাওয়ারফুল একজন রেডার, অপরজন সোনালী। এই দুজনকে তো অনেক কিছু নির্ভর করছে। কোচকে দেখতে পেলেন চাইনিজ তাইপের সঞ্জু দেবী। সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, দেবী যাদের নাম থাকে তারা কিন্তু একটু আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়। আমার মনে হয় সঞ্জু দেবী সেরকম কিছু, এত পরিমাণ পাওয়ার দিচ্ছেন প্রতিপক্ষ কিন্তু মানে তাকে রুখতেই পারছেন না। একদমই তাই, যথেষ্ট পাওয়ারফুল সঞ্জু দেবী। এবারে চাইনিজ তাইপের রেড নাম্বার 15 ইউ চেন হু। চাইনিজ তাইপের সঙ্গে ব্যবধানটা ভারতের অনেকখানি বেড়ে গিয়েছে। 5 পয়েন্টের লিডে এই মুহূর্তে ভারত 27 পয়েন্টে পৌঁছে গিয়েছে। 22 পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে বেশ খানিকটা পিছিয়ে দূরত্বটা ঘোচাতে চাইবেন ইউ চেন হু। সময়টা ফুরিয়ে আসছে, এমটি রেইডে ফিরে যেতে হচ্ছে ইউ চেন হুকে। ইন্ডিয়া রেড অনেকক্ষণ বাদে পূজা আরও একবার রেইডে। প্রথমার্ধে ভারতের ম্যাক্সিমাম পয়েন্টস এনে দিয়েছেন পূজা এবং সঞ্জু দেবী। সেকেন্ড হাফের অর্ধেকটা ফুরিয়েছে, খুব বেশি সময় বাকি নেই। ব্যবধানটা আরও বাড়িয়ে একটা সেফ অবস্থানে যেতে চাইবে ভারত। অন্যদিকে চাইনিজ তাইপেও চাইবে ব্যবধানটা কমিয়ে আনতে, লিডে যেতে। তারা জানে প্রতিটি সেকেন্ড এখন ম্যাটার করে। টাইম আউট এই মতো ডিসিশন নারী কাবাডি বিশ্বকাপে সেখান থেকেও তারা ট্রফি জিততে চায়, তবে বাধা হতে পারে কিনা চাইনিজ তাইপে। তার জন্য অবশ্যই নিজেদের সাংগ্রানিংটা দিতে হবে। জাস্টটা দেওয়ার আগে কিন্তু 1 পয়েন্ট ইন্ডিয়া নাম্বার 15 আউট জাস্টটা দেওয়ার আগে এই লবির বাইরে চলে গেছেন। দেখুন শুভং আগেই লবির বাইরে, সেক্ষেত্রে রেড আনসাকসেস। এই মধ্যে সুপার ট্যাকেলের চান্স সেই সঞ্জু দেবী, দুজন রয়েছে ডিফেন্ডার। দেখা যাক, বেশ খানে ভেতরে ঢুকলেন। পয়েন্ট 1 পয়েন্ট ইন্ডিয়া 1 পয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আরও একটা পয়েন্ট রেডে। ভারত কিন্তু গতি নিয়ে এগোচ্ছে। 29, চাইনিজ তাইপে 22। 7 পয়েন্টের একটা লিড কিন্তু নিয়ে নিয়েছে ভারত। তবে এই মুহূর্তে আরও একবার চাইনিজ তাইপে রিভিউ কল করেছে। সঞ্জু দেবী was the raider. আর ইউ হিয়ার মি অন্যদিকে নাম্বার 5 চিয়াও ওয়েন ইয়েন, টাচ তিনি ডিফেন্সে ছিলেন। চাইনিজ তাইপে চ্যালেঞ্জ নো টাচ দুজনেই স্ট্রংলি ক্লেম করছেন, একজন পয়েন্টের পক্ষে একজন বিপক্ষে। অ্যাকশন রিপ্লেতে দেখা যাক কার ক্লেমটা সত্যি। সঞ্জু দেবী হ্যান্ড টাচ করবার চেষ্টায় ছিলেন। চিয়াও ওয়েন ইয়াং, দ্যাট ওয়াজ ক্লোজ। তাকে স্পর্শ করতে পেরেছেন কিনা সঞ্জু। আজকের ম্যাচের রেফারেল আম্পায়ার্স শ্রীনু, আরতি অজয়ভারি এবং চেন ফেং। থ্যাংক ইউ রিভিউ আনসাকসেসফুল নো মোর রিভিউ Yes, নাম্বার 5 আউট 1 point to Team India. 1 পয়েন্ট ইন্ডিয়া সেখানে আউট হয়ে যাচ্ছেন চিয়াও ওয়েন ইয়াং। তৃতীয়বারের মতো আউটের সংখ্যায় পড়েছে চাইনিজ তাইপে। অবিচল গতিতে এগোচ্ছে টপ ফেভারিট ভারত। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে চায়, সেদিকে তাদের নজর। এই মুহূর্তে শেষ মুহূর্তে নাম্বার 6 তাকে শশী শর্মা তাকে কিন্তু স্পর্শ করে ফেললেন। পয়েন্ট এসে গেছে চাইনিজ তাইপের। প্রতিপক্ষ দলের দুজন, এই মতো একজন বেড়েছে। লাস্ট রেডে পয়েন্ট আছে সুবাদে। সুপার ট্যাকেলের চান্স ধরেছেন দেবী দেবীকে দেবী আপ্রাণ চেষ্টা করছেন।
আপ্রাণ চেষ্টা, শেষ পর্যন্ত লাইন আউট, লাভের বাইরে চলে গেছেন। তুমুল উত্তেজনা। কল্যাণ, ট্যাকেলটা হলে কিন্তু সুপার ট্যাকেল হবে, তবে ইন্ডিয়া দাবি করছে রেইডারও ডিফেন্ডার আউট হয়ে গেছে, দুই দলেরই একজন করে আউট হয়ে গেছে, সেটাই দাবি করছে ইন্ডিয়া। এবং আম্পায়ার কিন্তু সেটাই দিয়েছেন। আমরা একটু দেখে নিতে চাই, অ্যাঙ্কেল হোলটা ভালো ছিল, পরবর্তীতে নাম্বার 2 তিনি যেভাবে পাকড়াও করেছেন, মারাত্মক পাওয়ার ইউজ করেছেন দেবী। অ্যাবসলিউটলি না, আমার মনে হয় যে আউট হবেন না, আমার মনে হয় যে মেবি ডিফেন্ডার উইল নট আউট, they can take the review. 2-1. দর্শকরা কিন্তু এই মুহূর্তে এবং দুই দলেরই একজন করে আউট হয়ে গেছে, অর্থাৎ সুপার ট্যাকেলটাও হয়েছে চাইনিজ টাইপের, এবং টাইম আউট চাচ্ছে, টাইম আউট টিম ইন্ডিয়া, তারা টাইম আউট চেয়েছে, টিম টাইম আউট ফর টিম ইন্ডিয়া। Time এবং out India. Thailand, Chinese Taipei. this is the second half of the match. Raid for Thailand. Min Lin is the raider. এই মুহূর্তে পূর্ণ শক্তির দল ইন্ডিয়ার কোর্টে। মিন লিন খুবই চতুর একজন রেডার এবং চোখের পলকে তিনি টো টাচ, হ্যান্ড টাচ করতে পারেন, খুবই চতুর একজন রেডার। দেখা যাক মিন লিন, এবারে কিন্তু মিন লিন ইঙ্গিত করছেন, ইয়েস, 1 point for Min Lin, another point for team Chinese Taipei, এবং এই মুহূর্তে 27 পয়েন্টের ব্যবধানে এগিয়ে, খেলার বাকি রয়েছে 3 মিনিটের মতো। পুষ্পা তিনি রেড করছেন, দেখা যাক সুপার ট্যাকেলে বেটার চান্স চাইনিজ টাইপের অনুকূলে, সেটাকে কার্যকরী করতে পারেন কিনা। তবে এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু বেশ সাবধানী, কোচের কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু সেটাই, ফলস পয়েন্ট দেওয়া যাবে না। 3 মিনিটের মতো বাকি জানিয়ে দিয়েছেন রেফারি, এবং এই মুহূর্তে পাল্টা আক্রমণ, রেডার নাম্বার 11 শিহান চেন ধরা পড়লেন, ব্লক। ডিফেন্স কিন্তু এর মধ্যে যথেষ্ট স্ট্রং ভারতের। 1 পয়েন্ট ইন্ডিয়া, ভারতের সংগ্রহ 31, চাইনিজ টাইপে 27। 2.5 মিনিট বাকি, 4 পয়েন্টের লিডে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পুষ্পা আরো একবার রেইডে, মিন লিন আছেন ক্রিজে, দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সঙ্গে ক্যাপ্টেন সু চিন ওয়াং, মাত্র দুজনই অবশিষ্ট আছে টিম চাইনিজ টাইপের অল আউট হবার সংখ্যায়, তবে তারা চেষ্টা করবে সুপার রেইড, একটা সুপার ট্যাকেল যদি অ্যাচিভ করা যায়। তবে সময়টা ফুরিয়ে এসেছে, শূন্য হাতেই পুষ্পা হয়তো ফিরে যাবেন। পরের রেইড মিন লিন, এক মুহূর্ত দেরি করতে নারাজ, মাত্র 2 মিনিট বাকি আছে। লেটস সি মিন লিন এখান থেকে এক বা একাধিক পয়েন্ট নিতে পারেন কিনা। 4 পয়েন্টের ব্যবধান কিন্তু এই মুহূর্তে আছে চাইনিজ টাইপের সঙ্গে ইন্ডিয়ার। প্রতিটা সেকেন্ড এখন প্রতিটা ঘন্টার মতো মনে হবে। ও মাই গুডনেস, মিন লিন ফিরে যাচ্ছেন শূন্য হাতে, যেই চিত্রপটটা খুবই রেয়ার পুরো টুর্নামেন্টে। সঞ্জু দেবীর রেইড, দুজন বাকি আছে, সঞ্জু দেবীকে আটকে দিতে পারলে সুপার ট্যাকেল হবে। আর সঞ্জু দেবীও চাইবেন যদি অল আউট করে দেওয়া যায়, তবে মনে হচ্ছে খানিকটা কাল ক্ষেপণ করছেন, যেহেতু 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে। ও শি ইজ ফাস্ট, এক বা একাধিক পয়েন্ট যদি তিনি নিতে পারেন সেই চেষ্টা থাকবে। ও মাই গুডনেস, একটা পয়েন্ট মিলে যাবে সঞ্জু দেবীর। ডুয়া ডাইরেক্টে সঞ্জু দেবী, 1 পয়েন্ট ভারত 32-এ পৌঁছে গেল। লাস্ট 1 মিনিট, 5টা পয়েন্টের লিডে দ্বিতীয়বারের মতো শিরোপা ভারতীয় দলের অনুকূলে যাচ্ছে। মাত্র একজন রয়েছে মিন লিন, দুবার অল আউট হয়েছে চাইনিজ টাইপে। ফাইনালের অভিজ্ঞতা অন্তত ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারতের 2বার, সেক্ষেত্রে প্রথমবার চাইনিজ টাইপের। তবে এই অভিজ্ঞতাটাই ভারতকে চ্যাম্পিয়নের দিকে এগোচ্ছে, নিয়ে যাচ্ছে। আর রানস আপের দিকে অন্তত চাইনিজ টাইপে। লাস্ট মিনিটের খেলা, 27 বলতে 5 পয়েন্টের লিড। এখন দরকার সুপার রেড, একসাথে 3-4টা পয়েন্ট, তখনই কিন্তু চিত্রনাট্য বদল হতে পারে। ও একেবারে জোড়া পায় ব্লক, মিন লিন শেষ রেডার হিসেবে ধরা পড়লেন। একটা বোনাস পয়েন্ট চাইনিজ টাইপের, বাট অল আউট করে 3টা পয়েন্ট ভারতের। ভারত 35, চাইনিজ টাইপে 28।
শেষ মুহূর্তের খেলা, এই মুহূর্তে রেডার পুষ্পা এখন শুধু সময় কালক্ষেপণটাই করবে ভারত, কেননা 7 পয়েন্টের লিড ফাইনাল মুহূর্তে, এবং যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে 2025-এর নারী বিশ্বকাপ কাবাডির ফাইনালের ইতি টানবেন বাংলাদেশের রেফারি শাহজালাল উদ্দিন, চট্টগ্রামের ছেলে, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি। ভারত চ্যাম্পিয়ন, টানা তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন পূজা নেগের নেতৃত্বাধীন ভারত অভিনন্দন জানাচ্ছে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে, একই সাথে অভিনন্দন ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে চাইনিজ তাইপেকে, এবং শেষ পর্যন্ত 35-28 পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে আরও একবার বিজয় কেতন ভারত দলটা। এই মুহূর্তে দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন আনন্দের মূর্ছনায় তারা। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু ম্যাচ শেষে প্রত্যেকের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। এটাই তো স্পোর্টস, সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বন্ধন, সেটি স্পোর্টস অর্থাৎ ক্রীড়া। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এই প্রবাদটা কিন্তু সবসময়। এবং বাংলাদেশ হয়েছে তৃতীয়, ব্রোঞ্জ পদক পেয়েছে গ্লোবাল